আসসালামু আলাইকুম। ইথেরিয়াম 8 মে $1,800 থেকে 3 দিনের মধ্যে $2,600 কাছে চলে যায় এবং পরবর্তী কয়েকদিনের মধ্যে ইথেরিয়াম কিন্তু প্রায় $2,800 যে রেঞ্জটা আছে এটার মধ্যে চলে আসে। একই সাথে বিটকয়েনেও আমরা সেম জিনিসটা দেখতে পারি। 8 মের কথা যদি বলা হয়, 8 মে বিটকয়েন 96,000 বা $97,000 থেকে এখানে অনলি একদিনের মধ্যে $1,00,000 অতিক্রম করে $1,04,000 যে রেঞ্জ এখানে চলে আসে। এর পরবর্তীতে আমরা বেশ কিছুদিন দেখতে পারতেছি ইথেরিয়াম এবং বিটকয়েন দুইটি কয়েনের মধ্যে বেশ কিছু সাইডওয়ে তৈরি করে নিচ্ছে। এখন কোশ্চেন হলো যে এখানে যে সাইডওয়েটা ক্রিয়েট হলো এর পরবর্তীতে এই জায়গা থেকে কি মার্কেট আবারও ডাউনে চলে আসতে পারে কি না, অথবা মার্কেট কি এই জায়গা থেকে আবারও পাম্প করবে, নাকি পরবর্তী মুভমেন্ট কি হতে পারে। তো এই নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে কথা বলবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো গাইজ, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে বলবো, আপনাদের জন্য এক একটা ভিডিও করতে হলে আমাদেরকে অনেক বেশি পরিশ্রম করতে হয়, পাশাপাশি প্রত্যেকটা অ্যানালাইসিসের জন্য আমাদেরকে সময় দিতে হয় এবং এর বিনিময়ে আমাদের পাওনা কি, আমরা যে ইউটিউব থেকে অনেক বেশি আয় করি এটা না, আমরা আপনাদের উপকার করার জন্য এই জাতীয় ভিডিওগুলো তৈরি করি এবং আপনাদের সাথে কানেক্ট থাকার জন্য অসুস্থতার মধ্যেও আপনাদের সাথে বেশ কিছু সময় আমরা ভিডিও আপলোড করি। তো আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট করবেন, আমাদেরকে উজ্জীবিত করবেন, তাহলে আমরা সফল হতে পারবো এবং আপনারাও আমাদের মাধ্যমে মার্কেট আপডেট, বিভিন্ন জিনিসের আপডেট আপনি সব কিছু পেয়ে যাবেন। তো চলুন আমরা বিস্তারিত আলোচনায় চলে আসি। তো প্রথমে আমরা শুরু করব ইথেরিয়াম দিয়ে, কারণ আমরা জানি যে ইথেরিয়াম পাম্প করলেই অল্টকয়েনের মধ্যে ভালো একটা পাম্প আমরা দেখতে পারতেছি। এই রিজনটা হলো যে ইথেরিয়াম পাম্প করলে বিটকয়েনের মধ্যে যে ডমিনেন্সের মধ্যে যে পরিমাণে পার্সেন্টেজ ছিল 63, ওই জায়গা থেকে পার্সেন্টেজগুলো এসে বিটকয়েন থেকে ইথেরিয়ামের মধ্যে অ্যাড হচ্ছে এবং ইথেরিয়ামের মধ্যে অ্যাড হওয়ার অর্থ বিটকয়েন থেকে যখন বেড়ে আসতেছে ফান্ডগুলা ইথেরিয়ামের মধ্যে যেমনটা অ্যাড হচ্ছে অন্যান্য অল্টকয়েনের মধ্যে গিয়েও অ্যাড হচ্ছে এবং অল্টকয়েনের মধ্যে ভলিউম বেশি হচ্ছে, অল্টকয়েনের মার্কেট ক্যাপ বৃদ্ধি হচ্ছে। তো এই কারণে ইথেরিয়াম বাড়লে অল্টকয়েনগুলোও বাড়ার সম্ভাবনা আছে। এখন আমরা যদি ইথেরিয়ামের টেকনিক্যাল অ্যানালাইসিস করি, আমরা চার্ট খুবই সহজভাবে দেখতে পারতেছি। এই জায়গাটাতে একটা ব্রেকআউট হয়েছিল, ক্লিয়ার ব্রেকআউট, যেটা আমরা 9 মেতে দেখতে পাচ্ছিলাম এই বড় পাম্পটার মধ্যে। এর পরবর্তীকালে 200 মুভিং অ্যাভারেজে যে লেভেলটা আছে এর উপরে গিয়ে আবারও পরপর আমরা দেখতেছি 6 থেকে 7 দিন একটা সাইডওয়ে মার্কেট ক্রিয়েট করতেছে এবং আমরা বর্তমানে ডেইলি ক্যান্ডেলের মধ্যে আছি এবং এই জায়গাতে বেশ কিছু ক্যান্ডেল তৈরি করছে। একই সাথে আমরা যদি বিটকয়েনের মধ্যেও দেখি, বিটকয়েনে কিন্তু এই জায়গাটার মধ্যে বেশ কিছু ক্যান্ডেল তৈরি করতেছে। আমরা এখন ইথেরিয়াম ডমিনেন্সের মধ্যে আসব, যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইথেরিয়াম ডমিনেন্স এই মুহূর্তে এই জায়গা থেকে আমরা লম্বা একটা ড্র করার মাধ্যমে দেখতে পারতেছি বিটকয়েনের মধ্যে একটা যে ট্রেন্ড তৈরি হয়েছিল, এই ট্রেন্ড ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল লেভেলে একটা ট্রেন্ড তৈরি হয়েছিল। এই ট্রেন্ডটাকে আমরা দেখতেছি যে এই জায়গাটাতে খুব ভালোভাবে ব্রেকআউট করছে। এটা কিন্তু মার্কেট একটা পজিটিভ সাইন করে এবং এই ব্রেকআউটের পর আমরা যেমনটা দেখতেছি, এই ব্রেকআউটের পর একটা ভালো রকম কিন্তু এখানে একটা রিট্রেস্টও আমরা দেখতে পাচ্ছি এবং বর্তমানে এই জায়গাটা থেকে রিটেস্টে কিন্তু আবারও এই জায়গাটাতে যদি আসে খারাপ কিছু না, এই জায়গাটা পর্যন্ত রিটেস্ট আবারও আসতে পারে এবং বর্তমানে ইথেরিয়ামের ডমিনেন্সটা এই জায়গাতে সাইডওয়েভাবে নিচ্ছে, কারণ ইথেরিয়াম প্রাইজের মধ্যেও আমরা একটা স্টেবল জায়গা দেখতে পাচ্ছি। আমরা যদি বিটকয়েন ডমিনেন্সেও দেখি, বিটকয়েন ডমিনেন্স কিন্তু এই জায়গাটা থেকে কমতে শুরু করছে। বিটকয়েন ডমিনেন্স যে জায়গা থেকে কমতে শুরু করছে, ইথেরিয়ামের ডমিনেন্স কিন্তু সেই জায়গা থেকে পাম্প শুরু করছে। তো আমরা চাই বিটকয়েনের ডমিনেন্স কমুক, ইথেরিয়ামের ডমিনেন্স বাড়ুক। তো সেক্ষেত্রে এই জায়গা থেকে পরবর্তীতে যদি বলা হয় বিটকয়েনের ডমিনেন্সটা এই জায়গা থেকে পাম্প করে 64 এই জায়গাতে আসার সম্ভাবনা রয়েছে এবং ইথেরিয়ামের ডমিনেন্সটা ডাউনে আসে এই জায়গা থেকে 91.11 বা 91.10 এই জায়গাটাতেও আসতে পারে। যদি আসে এখানে অস্বাভাবিক কিছুই না। তাহলে এখন কথা হলো যে মার্কেট এই জায়গা থেকে পাম্প হবে নাকি ডাম্প হবে। তো মার্কেটের মধ্যে এই মুহূর্তে কী নিউজ আসতেছে, গত দিন আগে আমরা দেখলাম যে সিপিআই ডাটা যেটা, এটা কিন্তু পজিটিভ আসছে, রেট এখান থেকে কমছে, ইন্টারেস্ট রেট যেটা। তারপর ফোমসের মিটিংয়ে আমরা দেখলাম রেট কাট করা হয়নি, এর পরবর্তীতে ওখানে পজিটিভ বেশ কিছু কথাবার্তা বলা হয়েছে। এর পরবর্তীতে আমরা দেখলাম ট্যারিফ 90 দিনের জন্য পজ করা হলো, এখান থেকে 145% থেকে 30% মার্কিন যুক্তরাষ্ট্র করছে এবং অপর দিকে চায়না বা চীন
যুক্তরাষ্ট্রের উপর 125% থেকে কমিয়ে 10% করেছে, অনলি 10% ট্যারিফ বসাইছে, যেটাও কিন্তু পজিটিভ। এটা হচ্ছে 90 দিনের জন্য এই বিষয়টা আসছে, এটা কিন্তু একটা মার্কেটের ক্ষেত্রে পজিটিভ সেন্ড করে। এখন সাথে বর্তমানে সময় যে সকল যুদ্ধগুলো ছিল, যুদ্ধগুলো আমরা একটা আপাতত জায়গায় দেখতেছি যে একটা বন্ধ লেভেলে আছে, এবং আমরা গত কয়েকদিন থেকে দেখতেছি ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সাক্ষাৎকারে বলতেছে সে একজন ক্রিপ্টো লাভার, এ জাতীয় কথাবার্তাগুলো আসতেছে। তো টোটাল ওভারঅল মার্কেটে আমরা দেখলাম যে ভালো বেশ কিছু নিউজ আছে, ভালো সব কিছুই আছে, এবং মার্কেট খুবই লম্বা একটা সময় একটা বোরিং সিচুয়েশনের মধ্যে গেছে, ফান্ড অনেক বেশি ডাউনের দিকে নিয়ে গেছে। এখন এই জায়গা থেকে যদি এমনটাই থাকে তাহলে কিন্তু মার্কেট থেকে পাওয়ার কিছু নেই, এবং মার্কেট অ্যানালাইসিস ভিত্তিতে আমরা যেগুলো আগেও কথা বলছি যে এই সময়টাতে মার্কেট একটা পাম্পের জায়গায় আছে, জায়গা থেকে মার্কেট পাম্প করতে পারে বা করবে এমন একটা জায়গা আছে। তো সেই জায়গা থেকে আমরা যে সকল কনফার্মেশনগুলোর প্রয়োজন ছিল, যেমন ইথেরিয়াম ডমিনেন্স পাম্প করা, ইথেরিয়াম পাম্প করা, সেগুলো আমরা দেখতেছি। তো আপাতত দৃষ্টিতে সে প্রেক্ষিতে আমাদের কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে মার্কেট ডাউনে যাওয়ার সম্ভাবনা নাই, মার্কেট এই মুহূর্তে ডাউনে যাবে না। যদি ডাউনে আসে, কতটুকু ডাউনে আসবে আমরা এটা কিন্তু আপনাদেরকে বলছি, সামান্য এই জায়গায় যে কারেকশানের জন্য যতটুকু ডাউন হতে পারে এতটুকু ডাউন হয়তো বা মার্কেটে আসতে পারে। এবং আমরা আরেকটা জিনিস আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো, টোটাল 3 যে মার্কেট ক্যাপ, টোটাল 3 মার্কেট ক্যাপে আমরা দেখতেছি যে এই জায়গা থেকে কিন্তু মার্কেটের যে ব্রেকআউটটা, এই জায়গাটাতে ব্রেকআউট অলরেডি হয়ে গেছে বেশ কিছুদিন আগে বা এক মাস আগে, এপ্রিল মাসে, এবং এর পরবর্তীতে আমরা দেখলাম যে এই জায়গা থেকে এই ব্রেকআউট হওয়ার পর এখানে একটা বড় পাম্প করলো, পাম্প করার পর এই জায়গাতে বেশ কিছু সময়, বলতে গেলে এখান থেকে 23 এপ্রিল থেকে এখান থেকে 7 মে, একটা লম্বা সময়, প্রায় 25 দিনের মতো একটা সময় কিন্তু মার্কেট এই জায়গাতে একটা সাইডওয়ে বা একটা ডাউনের মতো চললো। দেন পরবর্তীতে আমরা এই জায়গাতে আবার একটা মার্কেট ক্যাপের মধ্যে পাম্প দেখতে পারলাম, এবং এই পাম্প করার পর আবারও এই জায়গাতে আসার পর মার্কেট কিন্তু আবারও এখান থেকে বলতে গেলে 11 মে থেকে বর্তমানে 15 মে, এখান থেকে বলতে গেলে 4-5 দিন, 5 দিন 16 মে, 5 দিনের মতো এরকম সেম, এখানে যে এরকম একটা টাইম এখানে দেখাইছে, লাইক ওই রকমের একটা সময় আমরা এই জায়গাটাতেও দেখতে পারতেছি। এবং পরবর্তীতে মার্কেট টোটাল 3 যে মার্কেট ক্যাপ, এটা যদি আবারও এভাবে চলতে এই জায়গায় সামথিং এই জায়গাটার মধ্যে, এই জায়গাগুলোর মধ্যেও আসে, তবু এখান থেকে খারাপ কিছু না, এই পর্যন্ত আসলেও মার্কেট পজিটিভের মধ্যে আছে। এবং পরবর্তীকালে আমরা এই জায়গাতে যে ট্রেনটা দেখতে পারতেছি, এই ট্রেন লাইনটাকে, অর্থাৎ যখন 947-45 এইরকম একটা জায়গাতে বর্তমানে মার্কেট ক্যাপ 940 বিলিয়ন বা 951 বিলিয়ন মার্কেট ক্যাপ যখন এখানে আসবে, অতিক্রম করবে, তখন এই জায়গা থেকে মার্কেট ক্যাপের মধ্যে আবারও এরকম একটা বড় পাম্প আসে, এই জায়গাতে 1.05 ট্রিলিয়ন টোটাল 3 মার্কেট ক্যাপ আমরা দেখতে পারবো। তাহলে মার্কেট বর্তমানে যে জায়গাটাতে চলতেছে, এইটা মার্কেটের ক্ষেত্রে পজিটিভ, পাম্প করার চাইতে বেশি পজিটিভ। মার্কেটে যখন 1 ক্যান্ডেল বা 2 ক্যান্ডেলে এরকম বড় বড় করে পাম্প করে ফেলে, তখন এই জায়গাটাতে আমরা যদি দেখি, এইভাবে যদি আমরা দেখি, এই ক্যান্ডেলের এই জায়গা থেকে আমরা যদি ক্লিয়ার করে দেখি, এখান থেকে এই জায়গা পর্যন্ত এই জায়গাটার মধ্যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়ে যায়, এই জায়গার মধ্যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়ে যায়। যখন একটা বড় পরিমাণে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়ে যায়, তখন কিন্তু এই জায়গাতে মার্কেট আবারও আসার সম্ভাবনা থাকে যখন এভাবে চলে। কিন্তু বর্তমান সময়ে আমরা যেমনটা দেখতেছি, মার্কেট পাম্প করার পর আবারও ডাউন আসতেছে, অর্থাৎ ডাউন না, মার্কেট আবারও কারেকশান নিচ্ছে। এই কারেকশানের জন্য মার্কেট কিন্তু লম্বা সময়ের জন্য বুলিশ থাকে। ইথেরিয়াম এই জায়গা থেকে পাম্প করলো, এটা ইথেরিয়ামের ক্ষেত্রে প্রথমবার, কারণ ইথেরিয়াম যেহেতু লম্বা সময় ডাউন ট্রেন্ডে ছিল, এই জায়গা থেকে বর্তমানে ইথেরিয়াম ব্রেকআউট করার পর এখান থেকে প্রথমবার পাম্প করার পর এখান থেকে সাইড ওয়াই নিচ্ছে, এবং এই সাইড ওয়াই নেওয়ার পর পরবর্তী ইথেরিয়ামের টার্গেট এই জায়গাটাতে, এই যে এখানে দেখতেছেন যে লেভেলটা $2,775 থেকে $2,860, এই জায়গাটা যখন ব্রেকআউট করবে, এই জায়গাটা ব্রেকআউট করার পর এখান থেকে আমার টার্গেট এই জায়গা পর্যন্ত কিন্তু ইজিলি ইথেরিয়াম চলে আসতে পারে 3,300 যে জায়গাটা আছে, এই যে এই যদি ডেডিকেটেডভাবে বলা হয়, এই জায়গাগুলোর মধ্যে কিন্তু
ইথেরিয়াম কিন্তু এর পরবর্তী এখান থেকে যখন পাম্পটা আসবে এই পরবর্তী পাম্পে এই জায়গাটাতে আসতে পারে, দেন আবারও এই জায়গাগুলোতে সাইড ওয়াই নিয়ে আবার এভাবে পাম্পটা ডে বাই ডে কন্টিনিউ থাকবে। তো আশা করি বুঝতে পারছেন লম্বা সময়ের জন্য আমরা যদি চিন্তা করি এটা কিন্তু পজিটিভ, সাইড ওয়েভাবে মার্কেট নেওয়ার পর কারেকশনটা নেওয়ার পর মার্কেট আবারও পাম্প করবে। এছাড়াও মার্কেটে আরও বেশ কিছু নিউজ যখন মার্কেটে চলে আসবে, কারণ মার্কেটে বর্তমানে নিয়মিত বিভিন্ন রকমের নিউজ চলে আসতেছে, তো এই নিউজগুলা আপনারা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এখানে পেয়ে যাবেন। তো এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে আপনারা সকলে জয়েন করবেন, কারণ এখান থেকে প্রত্যেকটা নিউজ আপনারা দেখে নিতে পারবেন। একই সাথে মার্কেটের যে সকল আপডেটগুলো আসতেছে, মার্কেটের যে অ্যানালাইসিসগুলো আসতেছে এগুলো আমি এখানে আপলোড করে দেবো। একই সাথে আমি এখানে কিন্তু নিয়মিত সিগন্যাল দিচ্ছি মার্কেট বুঝে, তো সিগন্যালগুলো মিস না করতে চাইলে অবশ্যই মাস্ট আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটির মধ্যে জয়েন করে নেবেন। ভালো থাকবেন সকলেই, আসসালামু আলাইকুম।